ক্যাব এখনো আসছে না কেন? দাদা, শাইনির নামে ক্যাব তো? লেক ভিউ হোটেলে যাব। চলুন। শুভ স্যার আমাকে দেখে খুব খুশি হবেন। আমার মনে হয় ওষুধটা কাজ করা শুরু করে দিয়েছে। কি হচ্ছে শুভ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছি, ফাইলসগুলো নিয়ে ভাবছিলাম, তাছাড়া আমি দেখে নিয়েছি, কোনো প্রবলেম নেই এতে। শুভ প্লিজ একবার পড়ে নাও না ঠিক করে। ওষুধের কাজ তো শুরু হয়ে যাওয়া উচিত। দেখো কাজল, এখন তুমি যাও এখান থেকে, আমি একটু রেস্ট নেব, তুমি এখন যাও, পরে কথা বলছি। শুভ এই পেপারসগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কিন্তু তুমি অলরেডি একটা মিটিং মিস করেছো। আমার মাথাটা ঘোরাচ্ছে। আমার মনে হয় ওষুধটা কাজ করা শুরু করে দিয়েছে। তুমি এখন যাও এখান থেকে। শুভ কিন্তু আমি বললাম না, যাও এখান থেকে। ঠিক আছে, কিছু কর কাজল, না হলে সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে। আমি ওয়াশরুমটা ইউজ করতে পারি? যা খুশি হয়ে যাক, যতক্ষণ না তোমার উপর ওষুধটা কাজ করছে আমি এখান থেকে কোথাও যাব না। সবকিছু তৈরি তো এখানে? হ্যাঁ পিসিমা। আরে তাড়াতাড়ি সব কাজ শেষ করো, আর মাত্র 15 মিনিট পরেই চাঁদ দেখা যাবে। এই মেয়েটার তো কোনো ভরসা নেই, আমি নিজেই করে নি বরং। হ্যাঁ কিন্তু থালাগুলো চট করে সাজিয়ে ফেলো। দেখো এখানে ফুল দেওয়া হয়নি। দিদি, কিছুক্ষণের মধ্যে চাঁদ উঠবে, তুমি তাড়াতাড়ি সব তৈরি করে নাও। তুমি প্লিজ নিজের কাজ করো, আমি আমার ব্যবস্থা ঠিক করে নেব। হ্যাঁ, আরে নাবিয়া মা, আমার তো শুনে খুব ভালো লেগেছে যে তোমাদের বড় বউয়ের মধ্যে মিল হয়ে গেছে। মা কোনো কিছু ঠিক হয়নি, নিজের মন মর্জি মতো চলে, তাই এই ব্রতটা রেখেছে। দেখবেন কেউ আসবে না। ও যদি না আসে তাহলে আমিই চলে যাব। এটা আবার এমন কি বড় ব্যাপার মা? এসব কেন করছিস নাবিয়া? কারণ ও হলো আমার স্বামী আর আমি হলাম ওর স্ত্রী। তুমি দেখে নিও, ওর মুখ দেখেই আমি আমার উপোস ভাঙবো, যা কিছুই হয়ে যাক না কেন। ওর মুখ দেখেই আমি আমার ব্রত ভাঙবো, যা কিছুই হয়ে যাক না কেন। তুমি চিন্তা করো না, ও বড় হয়ে গেছে, সব সামলে নেবে। ঠাম্মি, তুমি বলো না আমরা সবাই ছাদে কখন যাব? তোমার ছটপটা নিয়ে আমি বুঝতে পারছি। নাও আগে সব গুছিয়ে নাও। গোছানোর কথা মনে পড়লো, শাইনিও নিশ্চয়ই ওখানে পৌঁছে গেছে, আর ও ওখানে সব গুছিয়ে ফেলেছে নিশ্চয়ই। ম্যাডাম, ওই মহিলা কেমন আছেন? ভয় পাওয়ার কিছু নেই, তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসবে। ওনার বাড়ি থেকে কেউ এসেছে? না না, একাই ছিল, ওই জন্য আমি ওনাকে হসপিটালে নিয়ে এসেছি। ডক্টর, পেশেন্টের জ্ঞান এসে গেছে। ঠিক আছে, আমরা ওনাকে জিজ্ঞেস করে নিচ্ছি।
আমি এখানে কি করছি? ম্যাম, আপনি এটা খেয়ে নিন, আপনার ভালো লাগবে। না সরি ম্যাডাম, আমি এই জলটা খেতে পারবো না। আমার তো আজকে উপোস আছে। আমরা বুঝতে পারছি, কিন্তু এই অবস্থায় আপনাকে বেশি করে সাবধানে থাকতে হবে। কি অবস্থা ম্যাডাম? আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। ভয় পাওয়ার কিছু হয়নি। কি ব্যাপার, কি হয়েছে আমার? আপনি মা হতে চলেছেন। ম্যাডাম আপনি আপনি সত্যি বলছেন? হ্যাঁ একদম। বোঝার চেষ্টা করুন, না খেয়ে থাকলে বাচ্চার শরীরের উপর এফেক্ট পড়তে পারে। সরি ম্যাডাম, কিন্তু আমি সত্যি জলটা খেতে পারবো না। একটু পরেই পুজোর উপর শেষ হয়ে যাবে, তারপর আমি ভালো করে খেয়ে নেব। আপনার কেউ বাড়ির লোক এসেছে এখানে? না আসলে আমি আমার স্বামীর সাথেই দেখা করতে এসেছি। আচ্ছা ম্যাডাম, এখন আমি যেতে পারি? একদম। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আমাকে এই খবরটা তাড়াতাড়ি গিয়ে আমার স্বামীকে দিতে হবে, উনি খুব খুশি হবেন। থ্যাংক ইউ। কি প্রবলেম হচ্ছে? এতক্ষণ তো ওষুধের কাজ শুরু হয়ে যাওয়া উচিত। আমি তো আমার জাল ফেলে দিয়েছি, এবার তোমাকে আমার হতে কেউ আটকাতে পারবে না। যুগ, যুগ, নাবিয়া, কোথায় তুমি? যুগ, যুগ, বাইরে এসো। যুগ, নাবিয়া, তুমি শুনতে কি পাচ্ছ হয়েছে? না? বাইরে এসো। দেখো ও কেন এসেছে কি জানি। কোথায় তুমি? যুগ, বলছি না বাইরে এসো। নাবিয়া, হয়েছেটা কি সেটা তো বলবে, কেন প্রথমে চেঁচাচ্ছ? আপনি বলুন যে যুগ কোথায় আছে। ও আজ হঠাৎ তোর ওর কথা মনে হলো কেন? এই সমস্ত কথা পরে হবে, আগে এটা বলুন যে ও কোথায় আছে। ও বাড়িতে নেই এখন। বাড়িতে নেই? তাহলে কোথায় গেছে যুগ? আমরা জানি না। যদি আপনি না জানেন তাহলে কে জানবে? কতটা দায়িত্বহীন ও। আমি ওর জন্য ব্রত রেখেছি, সকাল থেকে কিচ্ছু খাইনি, আরো চলে গেছে। যখন সময় ছিল তখন তো করনি, এখন আবার এইসব নাটক করার কি প্রয়োজন? আপনি হয়তো ভুলে যাচ্ছেন, অফিশিয়ালি আজও ও আমার স্বামী আর আমি ওর স্ত্রী। আচ্ছা নাবিয়া, সম্পর্ক মুখের কথা নয়, তাকে বাঁচিয়ে রাখতে হয়। আর সম্পর্কে তুমি কোন দিকটা দেখিয়েছো যে ওখান থেকে চট করে চলে এলে এখানে? চলো, আমাকে এমন একটা দিন বলো যেদিন তুমি সম্পূর্ণভাবে স্ত্রীর কর্তব্য পালন করছো। আপনি আগে আমার সঙ্গে ভদ্রভাবে কথা আওয়াজ বলুন। নিচে করে ঠিক করে কথা বলো নাবিয়া, এটা তোমার বাড়ি নয়, বুঝেছো তুমি? কোনো একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে, তাই হঠাৎ করে আমি আপনাদের কাছে এত খারাপ হয়ে গেছি। নাবিয়া, একটা কথা মনে রেখো, নষ্ট হয়ে যাওয়া ভুল আর ভেঙে যাওয়া সম্পর্ক কখনো জোড়া লাগে আমি না। তো বললাম যে এখনো আমাদের সম্পর্ক ভাঙেনি, আমি আজও ওর স্ত্রী। নাবিয়া, তুমি থামো এবার। কেন ওর খুশির পিছনে তুমি হাত বাড়াচ্ছ? আপনারা তো এমন ব্যবহার করছেন, মনে হচ্ছে যেন আপনারা ওর জন্য কোনো মেয়ে খুঁজে রেখেছেন। এই যে আপনি বলুন আমায়, আপনি তো সত্যি বললেন সব সময়। মেয়েটা কে, কোথায় থাকে, কেমন করে দেখা হলো যুগের সাথে? ব্যাস, এখন এই নাটক করা তুমি বন্ধ করো। তোমার যুগের ওপর কোনো অধিকার নেই, তার থেকে ভালো হবে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আরে অধিকার তো ওর উপর আমার আজও আছে। কি করছো কি তুমি? আমি খুঁজে বার করবোই যে ও কার সাথে আছে আর কোথায় আছে। নির্লজ্জ মেয়ে, জানি না ও নিজেকে কি ভাবে। কি খুব ভালো হয় যুগের জীবন থেকে তাড়াতাড়ি চলে যাক। নাভিয়া, নাভিয়া, শুনুন। হ্যাঁ স্যার বলুন। বাড়িতে কেউ নেই নাকি? দেখতে পাচ্ছি না কাউকে।
স্যার বাড়িতে তো পুজো আছে, তাই সবাই মিলে ছাদে গেছে। দেখো কাণ্ড, সবাই কখন থেকে। আরে বাহ, চাঁদ দেখা গেছে। যাও যাও, চট করে পুজো করো। ও কিন্তু সব নিয়ম জানে কণিকা, দেখো। ভগবান, আমি মন থেকে এই উপোসটা করেছি, তাই তোমার কাছে প্রার্থনা করছি আমার স্বামীকে দীর্ঘায়ু দান করো, আর উনি যেখানেই থাকুন ওনাকে ভালো রেখো। মাহি এখানে কি করছে? তোমার এই ড্রেসটা মনে আছে শুভ? তুমি আমার বার্থডের দিনকে সেম একটা এরকমই ড্রেস নিয়ে এসেছিলে, আর তুমি জেদ করেছিলে যে আমি যাতে এই ড্রেসটা পরি। আমাকে দেখতে ভালো লাগছে তো শুভ? ট্যাক্সিটা আবার কোথায় গেল? এখনো এলো না। এই কালারটা তো তোমার ফেভারিট না শুভ? আমি শুধুমাত্র তোমার জন্য পরেছি। দেখো আমাকে, এটা পরে আমাকে কেমন লাগছে দেখতে? আমাকে টাচ করো, তুমি আমার ভালোবাসা অনুভব করো। ছাড়ো আমাকে। শুভ, শুভ, আজকে তুমি আমাকে আটকাতে পারবে না। আমি শুধু তোমার। কাজল, প্লিজ ছেড়ে দাও আমাকে। আমাদের পুরনো দিনের কথা মনে করো শুভ, আমরা কিভাবে একে অপরের মধ্যে হারিয়ে যেতাম। আর কতক্ষণ লাগবে? এই তো চলে এসেছি ম্যাডাম, আপনি টেনশন করবেন না। সামনে গিয়ে ডান দিকে যেতে হবে। আরে ম্যাডাম, আপনি টেনশন করছেন কেন? ওসব ম্যাপে ভুল টুল আছে, এটাই ফাস্টেস্ট রুট, আপনি দেখুন না। ঠিক আছে দাদা, একটু শুধু তাড়াতাড়ি পৌঁছে দেবেন। আরে হ্যাঁ ম্যাডাম, আপনি টেনশন করবেন না। শুভ, মনে করে ভালো লাগছে না তোমার? এবার আমি যা বলছি তুমি শুধু শোনো।
কাজল, কথা শোনো আমার, দাঁড়াও। মনে আছে শুভ, কিভাবে আমরা একে অপরের মধ্যে হারিয়ে যেতাম আর সবকিছু ভুলে যেতাম। দাদা কত হলো? 50 টাকা। হয়ে গেছে। থ্যাংক ইউ। বাই ম্যাম। এবার তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। চলো আমার সাথে। এক্সকিউজ মি। ইয়েস ম্যাম। রুম নাম্বার 102-তে আমার হাজব্যান্ড আছে, শুভ জেসওয়াল ওনার নাম। অ্যাকচুয়ালি আমি ওনাকে সারপ্রাইজ দিতে এসেছি। আপনি আমাকে একটা থালা দিতে পারবেন? পুজোর কিছু জিনিস রাখবো তাই। হ্যাঁ, 1 মিনিট ম্যাম। থ্যাংক ইউ। আপনি কাউকে বলে এই লাগেজটা একটু রুমে পাঠিয়ে দেবেন? শিওর ম্যাম। থ্যাংক ইউ। আরে জামাই এখানে? দিদা নমস্কার। রাধে রাধে, বেঁচে থাকো। বাবা ইউক, তুমি এখানে কি করছো? নাভিয়া তো তোমার বাড়ি গেছে, তুমি জানো তো। আমরা কিন্তু এটা জানতে পেরে খুব খুশি হয়েছি যে নাভিয়া তুমি দুজনে মিলে মিটিয়ে নেওয়ার একটা চেষ্টা করছো। বাবা, আজও নাভিয়া তোমাকেই জীবনসাথী মনে করে। দিদা আসলে ব্যাপারটা হলো, আরে 1 মিনিট মাহি, অনেক দিন বাদে তোমার জামাইবাবু এখানে এসছে, তো যাও ওর জন্য একটু খাবার দাবারের ব্যবস্থা করো। আর কণিকা, তুমি নাভিয়াকে ফোন করে বলো না যে জিউক এখানে। মাহি, মা যাও। মাহি, মাহি, কি ভাবছো মা? যাও গিয়ে একটু চা জল খাবারের ব্যবস্থা করো জামাইবাবুর জন্য। হ্যাঁ ঠাম্মি। শুভ, আমি আর অপেক্ষা করতে পারছি না।
হয়েছে তুমি চলে এসেছো। শুভ আমার সম্মান নষ্ট করার চেষ্টা করেছে। শানি তুমি আমাকে বাঁচাও, ওর মাথা খারাপ হয়ে গেছে, ও যা খুশি করতে পারে। কাজল এগুলো এগুলো কি বলছো তুমি? আমি আমি তোমাকে সব বলছি। তাহলে হোক কাজল।